চিত্রা নদীর পাড়ে ছবিসহ অসংখ্য কবি সাহিত্যিকদের লেখনী ও ঐতিহ্যের সাথে মিশে আছে চিরযৌবনা এই নদীটি। স্রোতস্বিনী এই চিত্রা নদীর পাড়ের শহর নড়াইল। তীর ঘেঁষে গড়ে ওঠে হাটবাজার, যেন নদীর পাড়ে বসে শিল্পী এস.এম. সুলতান আপন মনে আঁকছেন এসব দৃশ্যপট। কিন্তু পরিবেশ দূষণ ও প্রভাবশালী মহলের দখলদারিত্বে এখন হুমকির মুখে ঐতিহ্যবাহী এই চিত্রা নদীটি। পাড়গুলি সব দখল করে মানুষজন অবৈধ বসতি স্থাপন করছে, অবৈধ দোকানপাট স্থাপন করছে এবং তাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে তারা পয় নিষ্কাশনের একটা মাধ্যম হিসাবে এই নদীগুলিকে ব্যবহার করতেছে। প্রশাসনের জরিপে নড়াইল শহর এলাকার 63 জন অবৈধ নদী পাড় দখলের চিত্র উঠে আসলেও অদৃশ্য শক্তির প্রভাবে উচ্ছেদ করা হয়নি এসব অবৈধ স্থাপনা। শুধু কচুরি পানা ছাড়া আর কিছু নেই। চারিদিক দিয়ে বসতি উঠে গেছে, এখানে মানুষ গোসল করার মতো পরিবেশ নেই। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তা। যারা অবৈধ দখলদার তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে, তাদেরকে আমরা নোটিশ করেছি এবং এটি উচ্ছেদ কার্যক্রম করার জন্য একটা বড় অঙ্কের বরাদ্দের প্রয়োজন, সে নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ সকল কিছু শেষ হলে আমরা খুব দ্রুতই উচ্ছেদ কার্যক্রম শুরু করতে পারবো বলে আমি আশাবাদী। দখলের চেষ্টা করছে কিংবা নদী ভরাটের চেষ্টা করছে তাদের ব্যাপারে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেব। ভূমিদস্যু ও দখলদারদের হাত থেকে চিত্রা নদীকে বাঁচানোর জন্য প্রশাসন দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা নড়াইলের মানুষের। মিফতাহ গালিব, মাই টিভি।